কি ভাবছো? পুজো তো চলে এসছে আর আমি এই এত পুজোর শপিং করেছি। দেখো দেখি কত কাপড় না কিনেছি। আর মনে মনে এটাই নিশ্চয়ই ভাবছো যে মহিলা 4 দিনে পরবে বলে এই এত কাপড় কিনে ফেলেছে। কে জানে বাবা এত কাপড় কবে না পরবে। আর আমি তোমাদেরকে বলছি, এই এত সব যে সুন্দর সুন্দর কাপড় তোমরা দেখতে পাচ্ছ না, আরও অনেক আছে। চুড়িদার আছে, আছে আরও অনেক কিছু। এই সব কাপড়গুলো কিন্তু আমি একটাও আমার জন্য কিনিনি, সবগুলোই রয়েছে কিন্তু তোমাদের জন্য। আর এই এত সুন্দর সুন্দর কাপড়গুলো খুব সুলভ মূল্যে তোমরা কি করে পাবে সেটা জানতে হলে ওই যে প্রতিদিন বলছি, আমার নতুন যে চ্যানেলটা রয়েছে পম্পাস ফ্যাশন, সেখানে চলে যাও। সেখানে দেখতে পাবে লাইভ, দেখতে পাবে ভিডিও। সেখানেই জানতে পারবে এত সুন্দর সুন্দর শাড়িগুলো বা পোশাকগুলো যেগুলো তোমাদের ভীষণ পছন্দের, সেগুলো কি করে তোমাদের হাতের কাছে পৌঁছে যাবে। তোমরাও কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশানগুলো পুজোর সময় জমিয়ে পড়ে একদম ভালো লাগার ভালোবাসার মানুষের সঙ্গে একসাথে ঠাকুর দেখতে পারবে। দেখতে পাচ্ছ কি না নেই, আছে কিন্তু তোমাদের পছন্দের সব কালেকশান। তাহলে আর দেরি না করে চটপট ঘুরে আসো আমার ওই নতুন চ্যানেলটা থেকে। আর অবশ্যই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দাও। আর তাহলে চলো, অনেক তো গল্প হলো, এবার আজকে রাত্রে কি বানালাম সেটাই তোমাদেরকে দেখাই। একটু পনির গ্রেট করে নিয়েছিলাম, সাথে কাঁচা লঙ্কা কুচো করে চিড়ে নিয়েছিলাম, আর একটু টমেটো আর ক্যাপসিকামও কেটে নিয়েছিলাম বেশ কিছুটা আদা আর রসুনকে থেঁতো করে নিয়ে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আর ওই 250 মতন পনির ছিল, সেটাকেও ভালো করে গ্রেট করে নিলাম। তেলের সাথে দিলাম হচ্ছে একটু বেশ বড় মাপের মাখন। তেল আর মাখন বেশ ভালো মতন গলে যেতেই দিলাম হচ্ছে ফোড়নে গোটা সাদা জিরে। জিরেটা একটু ফুটফাট করতেই দিলাম হচ্ছে একটু বেসন। হ্যাঁ, বেসনই এখানে ব্যবহার করলে ভালো হয়। তেল মাখনের সঙ্গে বেসনটাকে একেবারে লো ফ্লেমে ভাজতে শুরু করলাম। ততক্ষণই ভাজলাম যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা চলে গেল আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলো। যাই হোক, বেসন তো আমি ভাজছি। আর হ্যাঁ, যেটা আমি বলছিলাম, অবশ্যই কিন্তু এই চ্যানেলটা তো ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবে আমি জানি, কিন্তু আমার ওই নতুন চ্যানেলটাকেও কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যার লিঙ্ক আমি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু চ্যানেলটা ভিজিট করে এসো, তোমাদের আশা করছি ভীষণ ভালো লাগবে। ওই যে বললাম, ওই সুন্দর সুন্দর পোশাকগুলো পুজোর সময় যদি তোমরাও পরতে চাও, আর কী ধরনের পোশাক যদি তোমরা নিতে চাও সেগুলো আমাকে কমেন্টে জানাও ওই চ্যানেলের মারফতে, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজটা, যেটাকে বেসনের সাথে ওই হালকা অল্প আঁচেই ভেজে নিলাম। তারপরে দিলাম হচ্ছে আদা আর রসুনটা থেঁতো করে। এই রান্নাটা যারা নিরামিষে করতে চাও তারা শুধু ওই রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে দেবে, ওই পেঁয়াজের জায়গায় একেবারেই ডাইরেক্ট ওই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবে ওই বেসনের উপরে, ব্যাস তাহলেই হবে। তারপর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। ভালো করে সবকে কিন্তু মিশিয়ে নিতে হবে, মানে ওই ভাজা ভাজা করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে কিন্তু বেসনটা এই যে সবের সাথে মিশে রয়েছে সেটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। ভাজা হবে কিন্তু পুড়বে না। তারপরে দিয়ে দিলাম হচ্ছে টুকরো করে রাখা ক্যাপসিকাম, টমেটো। এখানে আমি ক্যাপসিকাম আর টমেটোর ব্যবহার করেছি, তোমরা চাইলে কড়াইশুঁটি, সুইট কর্ন এসবের ব্যবহারও করতে পারো। আমি এখানে এক ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি, তোমরা চাইলে আরও যে 2 রকমের রঙের ক্যাপসিকাম পাওয়া যায় সেগুলোও দিতে পারো। টমেটো নরম হয়ে যাওয়ার জন্য চটজলদি দিলাম হচ্ছে স্বাদ মতো নুন। ভালো করে সবকে মিশিয়ে নিলাম। আর হ্যাঁ, আবারও বলছি, যেটা আমার ওই নতুন চ্যানেলটার ভিডিও বলো, লাইভ বলো, সবই কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক দুপুর 3টের সময়। চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে কিন্তু ওইগুলোও তোমাদের সামনে অতি সহজে একেবারে বিনামূল্যে চলে আসে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে টমেটো থেকে শুরু করে পেঁয়াজ সবই আমার নরম হয়ে গেল। ক্যাপসিকামটাও দিয়ে দেওয়ার পালা। ক্যাপসিকামটা পরে দিলাম এই কারণে, একটু কচকচে থাকলে বেশি ভালো লাগে। আমি আজ যেভাবে পনির দিয়ে এটা রান্না করছি, তোমরা চাইলে কিন্তু ডিম দিয়েও করতে পারো। সেক্ষেত্রে ডিমটাকে আমরা ওই যে ভুজিয়া করে ভেজে নিই না, কুচো কুচো ছোটো ছোটো করে, ওইভাবে ভেজে আগে তুলে রাখতে হবে। ব্যাস, যেরকমভাবে আমি পনিরটাকে গ্রেট করে রাখলাম আগে, তেমন ডিমটাকেও ভেজে রাখতে হবে আগে। সবকে ভালো করে মিশিয়ে দেওয়া হলো।
এবার এখানে দেওয়া হচ্ছে দরকার মশলাপাতি। দিলাম রঙের জন্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে দিলাম হচ্ছে সামান্য একটু ধনে গুঁড়ো। সবকে ভালো করে মিশিয়ে নিলাম। ওহো হ্যাঁ হ্যাঁ, সঙ্গে দিয়েছিলাম ওই 1 প্যাকেট পাওভাজি মশলা। এটা এতে দিলে কিন্তু খুব ভালো লাগে, যদি কাছে না থাকে নাও দিতে পারো। ওই ধনে জিরে গরম মশলা এইসব গুঁড়ো দিয়েও চালিয়ে নিতে পারো। 250 গ্রাম পনিরের জন্য আমি ওই 10 টাকার যে ছোটো পাউচ প্যাকেটটা পাওয়া যায় ওটাই পুরোটা ব্যবহার করেছিলাম। সামান্য একটু জল যোগ করে পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম, কারণ এরপরে আর জল দেওয়া যাবে না। মশলাটাও তো ভালো করে কুক হওয়ার দরকার আছে, তাই অল্প একটু গরম জল আমি এইগুলোর মধ্যে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করতে থাকলাম। তারপরে আবারও বলি, একই কথা না, একটু অন্য কথা। সেটা হচ্ছে ওই যে বললাম যে কাপড়গুলো তোমাদের পছন্দ হবে সেগুলো তো ঝটপট নিয়ে নিতে পারো, বা তোমাদের যদি অন্য কোনো কাপড়ের দরকার থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। বা চুড়িদার থেকে কর্সেট সবই তোমরা পাবে কিন্তু এই একই জায়গাতে। সুতরাং চটপট দেখে নাও। ও কথা বলার ফাঁকে দিয়ে দিলাম হচ্ছে একটু কসুরি মেথি, যার গন্ধটা ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমার পার্সোনালি ভালো লাগে বা আমার বাড়ির সবার ভীষণ পছন্দ ওই কসুরি মেথির গন্ধটা, তাই একটু কসুরি মেথি দিয়ে দিলাম। দেখো মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসলো তখন এই গ্রেট করা পনিরটাকে দিতে চাইলাম, কিন্তু পনিরটার এই প্লেটের সাথে এত ভালোবাসা যে কিছুতেই ছেড়ে আসতে চাইছিল না। দেখলে তো কত ঝাঁকালাম, কিছুতেই পড়ছে না, তাই হাতে করেই ভালোবাসার ছিন্ন করতে হলো। মানে ওই পনিরগুলোকে গ্রেট করাটা প্লেট থেকে তুলে নিয়ে এই যে এই মশলাপাতির মধ্যে দিয়ে আবার এদের সাথে বন্ধন সৃষ্টি করতে হলো। যাই হোক, সবকে তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি কিন্তু এতে সামান্য চিনিও দিয়েছিলাম, যেহেতু নিরামিষ তরকারি, মানে মাছ মাংস তো নয়। যাই হোক, সেই জন্য একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ভালোই হয়। সব শেষে যোগ করেছিলাম হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এই তরকারিটা বা এই পনির ভুজিটা একদম কিন্তু ওই স্ট্রিট স্টাইল যেটাকে বলে না সেরকমই হয়েছিল। ও হ্যাঁ, সবশেষে কিন্তু আবারও একটু মাখন দিতে হবে, একদম রাস্তার মতন যদি স্বাদ পেতে চাও। যাই হোক, এরপরে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর আজকে আমরা এটা খেয়েছিলাম হচ্ছে রুমালি রুটি দিয়ে, কিন্তু এটা এমনি পরোটা, লাচ্ছা পরোটা, নান, কুলচা সব কিছু দিয়েই কিন্তু বেশ ভালো লাগে। ওই প্রথমেও আবারও বললাম, পনিরের বদলে ডিম দিয়েও তোমরা একইভাবে বানিয়ে নিতে পারো। তাহলে দেখলে তো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার আজকের এই পনির ভুজি রেসিপিটা, যেটা দিয়ে কিন্তু রাত্রে আমরা বাড়ির সবাই খুব জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। ও ভাবছো এখন ভিডিও পোস্ট করছি, রাত্রে খাওয়া দাওয়া কখন করলাম? না না, ভিডিওটা আমি কালকে এডিট করে রেখেছিলাম, আজকে শুধু পোস্ট করলাম। তাহলে আমার এই চ্যানেলটা ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও। আর ওই চ্যানেলটা থেকে ভিজিট করে আসতে কিন্তু একদম ভুলো না। বারবার বলছি, প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তাহলে কিন্তু আমি এগিয়ে যাওয়ার অনেক আগ্রহ পারবো। আর দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে এটা দিয়েই রাত্রের খাবার সারলাম। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে, কথা হচ্ছে ঠিক আবার কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমরাও সবাই ভালো থাকবো, তোমরাও সবাই কিন্তু খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। আর ওই চ্যানেলটা কিন্তু দুপুরবেলায় আমি এবার থেকে ভিডিও বলো, লাইভ বলো, সবই পোস্ট করবো। হ্যাঁ, টাইমটা কিন্তু ঠিক দুপুর 3টে, আর এইটার টাইম ঠিক রাত 9টা থেকে 9:30।